আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কিন্তু ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়তে হয় সেটা আমাদের জানা থাকতে হবে। ঈদুল ফিতর শুরু হয়ে গেছে। সকলকেই ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব একেবারে প্র্যাকটিক্যালি মহিলারা ঈদুল ফিতর নামাজ কিভাবে পড়বে। বাসাবাড়িতে একাকী ঈদুল ফিতর নামাজ আদায় করতে পারবে কি না, অ্যান্ড যদি বাড়িতে ঈদুল ফিতর নামাজ আদায় করে তাদের নামাজ সহি হবে কিনা। অনেক ইউটিউবারকে দেখবেন শুধু কিছু টাকা ইনকাম করার জন্য, কিছু ডলার ইনকাম করার জন্য কোরআন হাদিস কোনো কিচ্ছু রিসার্চ করে না, বরং চেয়ে তারা শুধু টাকা ইনকাম করার জন্য, ভিউ পাওয়ার জন্য শরীয়তের মধ্যে নাই সেরকম অনেক কথা প্রচার করে থাকে। তো এই জন্য আপনাদেরকে বলবো, যদি ভিডিওটি দেখেন সঠিক একটা তথ্য আপনি শিখতে পারবেন, একটু সবর করতে হবে। মহিলা মা বোনেরা ঈদুল ফিতর নামাজ কিভাবে পড়বেন, বাসাবাড়িতে পড়লে হবে কিনা, যদি মসজিদে গিয়ে পড়েন তাহলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিবেন কিনা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মহিলাদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য বলেছেন নাকি না করেছেন, কোনটা? যদি জানতে চান, শিখতে চান, আমি একদম সহজভাবে আপনাদেরকে কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, একদম সহজ করে কোরআন হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, ঈদ উল ফিতর নামাজ এটা ওয়াজিব, এটা ওয়াজিব। আমাদের দেশে অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, ঈদ উল ফিতর নামাজ পড়তে জানেন না। বলে কেন? এটা হচ্ছে ঈদ উল ফিতর নামাজটা আসলে কথায় ১ বছর পর, পর হয়ে থাকে তো, ফলে ঈদ উল ফিতর নামাজ ভুলে যায়। কিভাবে নিয়ত করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয় বা কিভাবে মুনাজাত করতে হয় ইত্যাদি, ইত্যাদি। মহিলা মা বোনেরা বাসাবাড়িতে পড়তে পারবে কিনা, এই যে বিষয়গুলো অনেকে জিজ্ঞেস করে না জানার কারণে। তো সম্মানিত দিনী ভাই বোন, ১ম নাম্বারে আমি ঈদ উল ফিতর নামাজ কিভাবে পড়বেন সে কথাগুলো, সে নামাজটা আপনাদেরকে শিখিয়ে দেব। এরপর গুরুত্বপূর্ণ কিছু মাসাইল, গুরুত্বপূর্ণ কিছু কোরআন হাদিসের কথা আমি আপনাদেরকে ঈদ উল ফিতরের নামাজ শিখানোর পরে কিছু কথা বলবো হাদিসের কথা, একটু মনোযোগ সহকারে, হ্যাঁ? কথাগুলো শোনার চেষ্টা করবেন। আগে নামাজ কিভাবে পড়বেন সেদিকে আপনারা খেয়াল করুন, হ্যাঁ? সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত করবেন এভাবে, আমি ২ রাকাত সই তাকবীরের সাথে ঈদ উল ফিতরের নামাজে নিয়ত করছি, আল্লাহু আকবার। এখানে আবার অনেকে প্রশ্ন তুলতে পারেন, হুজুর আরবিতে নিয়ত করব নাকি বাংলাতে নিয়ত করব? সম্মানিত দিনী ভাই বোন, আরবিতে নিয়ত করতেই হবে এরকম কোনো দরকারি কথা না। জরুরি না যে আরবিতে নিয়ত করতে হবে। বাট আপনি যদি চান যে এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে ২ রাকাত ঈদ উল ফিতর নামাজ সই তাকবীরের সাথে ইমামের পেছনে আদায় করছি, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। মা বোনেরা এভাবে হাত বাঁধবেন, হ্যাঁ? হাত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পাঠ করার পরে আমরা তো অন্যান্য নামাজের মধ্যে হচ্ছে আপনার আ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতাম। ঈদুল ফিতর নামাজের মধ্যে আপনি হচ্ছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পাঠ করে আল্লাহু আকবার বলে আমাদের তাকবীর দিতে হবে ৩ টা। এভাবে আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন। মা বোনেরা এই কাঁধ পর্যন্ত তুলবেন হাত, হ্যাঁ? আ ভাইয়েরা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই এই পর্যন্ত কান পর্যন্ত তুলবেন। আল্লাহু আকবার ১ টা, আল্লাহু আকবার ২ টা, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। ৩ তাকবীর দিতে হবে। তো আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করবেন, দেখেন। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন। পাঠ করে একটি সূরা মিলাবেন। নির্দিষ্ট সূরার কোনো দরকার নাই। হুম? এখন কথা হচ্ছে যে কোনো সূরা আপনি হচ্ছে মিলাইতে পারেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف সূরা পাঠ করে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। রুকুতে গিয়ে রুকুতে তাসবিহ। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ওকে? ৫ বার, ৩ বার, ৭ বার পাঠ করবেন। পাঠ করার পরে সামি আল্লাহু লিমান হামিদাহ। ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه পাঠ করে আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে আল্লাহু আকবার বলে বসবেন। ২ সিজদার মাঝখানে বসে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি এটি পাঠ করবেন। এটা যদি না পারেন একটু বসে আবার সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ ৩ বার, ৫ বার, ৭ বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এটি পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহু আকবার বলে উঠে যাবেন। ওঠার পরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ সহ পাঠ করতে চাইলে পারেন অথবা শুধু বিসমিল্লাহ পাঠ করতে চাইলেও পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين একটা সূরা মিলাবো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر পাঠ করে আমরা তো অন্যান্য নামাজের মধ্যে রুকুতে চলে যেতাম। এখন আমরা রুকুতে যাব না। অতিরিক্ত আবার ৩টা তাকবীর আমাদের দিতে হবে। ওকে? রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত ৩টা তাকবীর। আল্লাহু আকবার হাত ছেড়ে দিতে হবে। মা বোনেরা কান পর্যন্ত, ভাইয়েরা এই যে কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত তুলবে এই পর্যন্ত মেয়েরা, মা বোনেরা, আর কান পর্যন্ত তুলবে ভাইয়েরা। আচ্ছা, অতিরিক্ত ৩টে তাকবীর। আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ৩ বার দিয়ে আরেকটা তাকবীর দিবেন রুকুতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। ওকে? আচ্ছা, আপনি রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার পরে ৩ বার, ৫ বার, ৭ বার তাসবিহ পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ পাঠ করে আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ ৩ বার, ৫ বার, ৭ বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি পাঠ করে আল্লাহু আকবার বলে আবার সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে বসে যাবেন। বসার পরে আত-তাহিয়াতু দুরূদ শরীফ ২ মাসুদ দেখুন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أوكي، এরপর দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পাঠ করে দোয়া মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. পাঠ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত। এখন আপনার ঈদের নামাজ শেষ হয়ে গেছে। এখন ঈদের নামাজ শেষ করে খতিব সাহেব যিনি নামাজ পড়াবেন উনি খুতবা দিবেন। খুতবা শুনান, মন দিয়ে খুতবা শুনবেন, সেটা ওয়াজিব। এবার আসুন, আমাদের সমাজের মধ্যে দেখবেন অথবা কিছু ইউটিউবার টাকা ইনকাম করার জন্য, ভিউ কামানোর জন্য কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, সব কিছু ভুয়া তথ্য দিয়ে থাকে। অনেক ভিডিওর মধ্যে দেখবেন ইউটিউবের মধ্যে। সো সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, বিশ্বস্ত জ্ঞানী কোরআন হাদিস যারা রিসার্চ করে সে সমস্ত ভাইদের ভিডিও দেখে যে কোনো তথ্য শেখার চেষ্টা করবেন। অনেক চ্যানেল আছে, অনেক ভিউ হয়, অনেক সাবস্ক্রাইবার আছে, আপনারা বিশ্বাস করেন তার কথাগুলো সত্য। আসলে না ভাই, আসলেই না, কোরআন হাদিস পড়ে না তারা। এবার আসুন সম্মানিত দিনী বেগুন, মহিলাদের ঈদ উল ফিতর নামাজ কত রাকাত? মহিলাদের বলেন পুরুষদের বলেন নামাজ সেম, পার্থক্য নাই। ঈদ উল ফিতর নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, বুঝতেছেন কথাটা? ঈদ উল ফিতর নামাজ পড়েন আর ঈদ উল আজহার নামাজ পড়েন, ছেলে মেয়ের নামাজ সমান সমান। একটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে, সম্মানিত দিনী ভাই বোন মা বোনরা বাসা বাড়িতে ঈদ উল ফিতর নামাজ আদায় করতে পারবে কিনা? দেখুন, ঈদ উল ফিতর নামাজ কোনোভাবেই বাড়িতে জায়েজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রিসার্চ করলে স্পষ্ট বোঝা যায় ইমাম হতে হবে পুরুষদের, ভাইদের, বোনেরা ইমাম হতে পারবে না। আচ্ছা বলুন তো, আপনি যদি বাসা বাড়িতে নামাজ পড়েন, অনেক ইউটিউবার দেখবেন ভুল তথ্য দিয়ে থাকে। যদি আপনি ঈদ উল ফিতর নামাজ বাসা বাড়িতে পড়েন, মহিলারা ধরেন পড়েছেন, ঈদের খুতবা কিভাবে দিবেন? অনেক সমস্যা না, কোনোভাবেই জায়েজ নাই। ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো দেখেন এগুলো হচ্ছে সব ভুয়া, এগুলো মন গড়া কথা, তাদের কথা শুনবেন না। ঈদ উল ফিতর নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করবেন। দেখুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পষ্ট বাণী, আফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনা রাসূলুল্লাহ, নবীজি আমাকে হুকুম করেছেন যেন আমরা মসজিদে যাই। বৃদ্ধ বৃদ্ধ মহিলা, নবীজি বলেছেন তোমাদের ঘরে যদি বৃদ্ধা মহিলা থাকে তাদেরকে তোমরা মসজিদে নিয়ে যাও, ঈদের আনন্দ যেন ভাগাভাগি করতে পারো। অনেক ইউটিউবের মধ্যে বলে কিছু টাকা ইনকাম করার জন্য ভুল তথ্য মানুষকে দিতেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এজন্য নবীজি বলেছেন তোমরা মসজিদে যাও, মহিলাদেরকে সহ নিয়ে যাও। বলে কেন? যেন আনন্দ ভাগাভাগি হয়। নবীজি একথাও বলেছেন যে সমস্ত মহিলারা বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে নিয়ে যাও, আর যারা মাসিক অবস্থায় আছে তাদেরকে তোমরা মসজিদে নিয়ে যাও। তবে তারা নামাজ পড়বে না, আনন্দের মধ্যে, হ্যাঁ, আনন্দের মধ্যে তারা ভাগাভাগি করবে অ্যান্ড মোনাজাতে শরিক হবে। যদিও তারা নামাজে শরিক হতে পারবে না। মাসিক অবস্থায় যে সমস্ত বোনেরা আছেন, মহিলারা আছেন, ঈদ উল ফিতর নামাজের জন্য আপনারা শরিক হতে পারেন। তবে মাসিক অবস্থায় থাকলে নামাজের মধ্যে শরিক হবেন না, এমনি মোনাজাত করতে পারেন বা মানুষের সাথে মোলাকাত করতে পারেন। নবীজির স্পষ্ট কথা এটাও এসেছে, যে সমস্ত মা বোনদের বড় ওড়না নাই, তারা, যে সমস্ত মা বোনদের বড় ওড়না আছে তাদের ভেতরে পর্দা করে একসাথে তোমরা মসজিদে যাও। কত উৎসাহিত করছে দেখুন আমাদেরকে। তবে বাড়িতে পড়তে বলেছেন এরকম কোনো হাদিসে আপনারা দেখাইতে পারবেন। এগুলো ভুল তথ্য আপনাদেরকে দিয়ে থাকে। কিছু ভিউ ইনকাম হবে,
কিছু টাকা ইনকাম হবে মানুষকে ভুল তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে। সো এজন্য মা বোনেরা বাসা বাড়িতে পড়বেন না, কোনোভাবেই না। মসজিদে গিয়ে গিয়ে পড়বেন। দেখুন আমাদের এই সমাজটা কিন্তু, আমি বাংলাদেশের যে সমস্ত দায়িত্বশীল আছেন আমার ভিডিও যে যেখান থেকে দেখেন না কেন, সবাইকে বলবো যে ঈদুল ফিতরের নামাজ বলেন, ঈদুল আজহার নামাজ বলেন, যে কোনো নামাজ আমাদের বাংলাদেশের প্রতিটি মসজিদে ব্যবস্থা করা উচিত। শুধু বাংলাদেশ না, যে প্রান্ত থেকে দেখতেছেন, ইন্ডিয়াতে বলেন, পাকিস্তানে বলেন, প্রত্যেকটা দেশের মসজিদের সাথে পুরুষ ভাইরা যেভাবে নিরাপদে নামাজ পড়তে পারে, মা বোনদেরও কিন্তু ওইভাবে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা কিন্তু একান্ত জরুরি। যেন তাদের স্বাধীনতা নষ্ট না হয়, তাদের পর্দা যেন নষ্ট না হয়। প্রত্যেকটা মসজিদে সেরকম নামাজের ব্যবস্থা করা একান্ত জরুরি মনে করে থাকে। কিন্তু আমাদের এই সমাজে সেরকম ব্যবস্থা যেহেতু নাই, মসজিদে বাসা বাড়িতে গেলে, বাড়ি থেকে যদি মসজিদে গিয়ে যাই, তাহলে হচ্ছে সেখানে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য ইসলামিক স্কলাররা বলেছেন, মা বোনেরা যদি যাওয়ার ব্যবস্থা থাকে, পর্দা যদি মেনটেন করতে পারে, স্বাধীনতা যদি লঙ্ঘন না হয়, তাদের স্বাধীন যে একটা বিষয় আছে পর্দার, ওটা যদি লঙ্ঘন না হয়, তাহলে মসজিদে গিয়ে ঈদুল ফিতর নামাজ আদায় করবে। আর যারা মসজিদে যেতে পারবেন না, আপনারা যারা গ্রামগঞ্জে বসবাস করেন অথবা আপনাদের মসজিদে সেরকম ব্যবস্থা নেই, বাসা বাড়িতে জোহরের নামাজ আদায় করবেন। এরপরেও বাসা বাড়িতে ঈদুল ফিতর নামাজ কোনোভাবে সহি হবে না। এগুলো ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো দেখেন, এগুলো হচ্ছে ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, ঈদুল ফিতর নামাজ মহিলা বলেন, ছেলে বলেন, সবার জন্য এক নিয়ম। বাসা বাড়িতে ঈদুল ফিতর জায়েজ। বাসা বাড়িতে ঈদুল ফিতর নামাজ যে জায়েজ আছে, কোনো তথ্য আপনি আমাকে দেখাইতে পারবেন না। তো এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা বাসা বাড়িতে না, মসজিদে যাওয়ার যদি সুযোগ সুবিধা থাকে, মসজিদে গিয়ে পড়বেন। যদি মসজিদে না যাওয়ার সুযোগ সুবিধা না, মসজিদে গিয়ে যদি নামাজ পড়ার সুযোগ সুবিধা না থাকে, তাহলে বাসা বাড়িতে বসে বসে হচ্ছে আপনার জোহর নামাজ আদায় করবেন। এছাড়া আর কোনো উপায় নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করে, আল্লাহ যে সমস্ত ভাইয়ের কথাগুলো শুনছে, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে ইসলামের সঠিক আল্লাহ জ্ঞান দান করুন, আমিন। তাকব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। মাস সালামা।